আল্লাহর গোলামেরা শুনে রাখেন, আবু যারকে ডেকে আল্লাহর হাবিব বলেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। আবু যার, যদি তুমি কোরআনুল কারীমের একটা আয়াতের ব্যাখ্যা শোনো, শিখো, বোঝার চেষ্টা করো, উচ্চারণ করো, তুমি যদি তোমার জীবনে বাস্তবায়নের চেষ্টা করো, 100 রাকাতের চাইতে 100 রাকাত নামাজ পড়লে যতটুকুন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? একটা আয়াতের তাফসীর শুনলে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় চলে যায়। সুবহানাল্লাহ। এবার আমি আলোচনা করতেছি, হুজুর আলোচনা করছেন, নতুন একটা কথা যদি আজকে আপনারা শুনে থাকেন কেমন সওয়াব দেখেন। আবু যারকে ডেকে আল্লাহর হাবিব বললেন, ইয়া আবা যার, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। যদি তুমি জ্ঞানের অধ্যায়ের নতুন কোন জ্ঞান অর্জন করো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পেরেছ অথবা করতে পারো নাই, হজের মাসালা শুনলেন, হজ আপনার উপরে ফরজ হয় নাই, যাকাতের মাসালা শুনলেন, যাকাত ফরজ হয় নাই, এমন কোন বিষয় শুনলেন যেটা আপনার উপরে এখনো ফরজ হয় নাই, কিন্তু আপনি মাহফিলে বসে শুনলেন, জানার চেষ্টা করলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। খুশি না বেজার? 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হয়, এর চাইতে বেশি সওয়াব হবে নতুন একটা মাসআলা যদি আজকে জানতে পারে। আল্লাহ যেন এমন কিছু কথা আমি না লায়েকের জবাব দিই, আল্লাহ পাক যেন বের করে দেন। পড়েন আমিন। এই মাহফিলে শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে, ভালোবাসা ভরে, রবিউল আউয়াল মাসের কাঙ্ক্ষিত চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাত যার অপেক্ষায় ছিল, সৃষ্টিকুল যার অপেক্ষায় ছিল, সমস্ত মানব জাতি যার অপেক্ষায় ছিল, আর্ত মানবতা, মজলুম নিপীড়িত মানুষগুলো যার অপেক্ষায় ছিল, সে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে একজনও আমরা বাদ থাকবো না। কাইফা লা নুহিব্বুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী কেমন করে আপনাকে ভালো না বাসি, সব যিনি আমাদের জন্য বিলিয়ে দিয়ে গেলেন, সে নবীর নামে মুখ ভরে মোহাব্বত নিয়ে পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ, সবাই পড়ছেন। আমরা ওয়াজিবটা আদায় করে নিলাম। আমি যদি আলোচনা সুর দেওয়ার কারণে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নাও পারি, আপনারা শ্রোতা হিসেবে বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সওয়াব হবে প্রতিবার বলবেন। আজকের এই মাহফিলে যারা আমরা আসছি, আমার চাচা যান আলোচনা করে ফেলছেন, আমি এখানে আলোচনা করাটা বেয়াদবি, তারপরেও চাচা জানের দোয়ার জন্য খুব বেশি রাত করবো না। চাচা যান কিন্তু খান নাই। চাচা যান বলছে যে আপনি খেয়ে দিয়ে আসেন, আমি আপনার জন্য ওয়াজ করতেছি, অপেক্ষা করতেছি। তো না খেয়ে কিন্তু সন্তানের আলোচনা শোনার জন্য একটু বসছে। আমি এটাকে বরকত মনে করছি। আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। পড়েন আমিন। যতজন আজকে আমরা বসছি, আমাদের একটা পরিচয় আছে, আমরা গোলাম কার? সকল একটু আওয়াজ করে বলেন কার? উনারা অনেক বড় বড় আলেমদেরকে দেখেছেন। আলেম তো এমন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করো কার কাছ থেকে তুমি দ্বীনের কথা শুনছো। তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করো। যদি সুন্নতের অনুসরণ না থাকে, তার ওয়াজ শুনে তোমার লাভ হবে না। ঠিক কিনা বলেন? তা আমাকে আপনারা শুধরাই দিবেন, আমার আমলি নুকসানিয়াত আপনাদের উপরে যেন কোনো প্রভাব বিস্তার না করে। যতগুলো কথা বলি, আল্লাহ পাক যেন খালিসান লি ওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য, লা খিলাসা ইল্লা বিল ইখলাস। কোন কথাই পরিপূর্ণতার আসনে পৌঁছাতে পারে না
যদি ইখলাস না থাকে, আল্লাহ যেন ইখলাস সহ কয়টা কথা যেন বের করে দেয়, কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। আজকে যারা এখানে বসছেন, ঠিক আচ্ছা, আল্লাহ পাক আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, আজকে আমরা যেখান থেকে আলোচনা করব, সেদিন জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা রে, একটুখানি নিয়ামত আমাদের দিকে দাও না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হবে আযাবের খনি। গান বাজনা যারাই শুনে, কানের ভিতরে সেদিন সীসাগুলো ঢেলে দেওয়া হবে। একটাবার চিন্তা করেন মুসলমান, চোখ দিয়ে যেই পরিমাণ গুনাহ আমরা করছি, আল্লাহ যদি লিমিটেশন দিয়ে দিতেন, এই পরিমাণ গুনাহ করলে তোর চোখটা নষ্ট হয়ে যাবে, এই পরিমাণ গুনাহ করলে, এই পরিমাণ গান শুনলে তোর কানটা অকেজো হয়ে যাবে, এই পরিমাণ খারাপ জিনিস ধরলে তোর হাতটা অবশ হয়ে যাবে, এই পরিমাণ খারাপ দিকে হাঁটলে তোর পাটা লোলা হয়ে যাবে। হিসাব করেন মুসলমান, ঠিক যেই পরিমাণ অন্যায় আমরা করছি, চোখের খেয়ানত আমরা করছি, কানের খেয়ানত আমরা করছি, জবানের খেয়ানত করছি, এমনকি আমাদের হাত দিয়ে আমরা অন্যায় করছি, পা দিয়ে অন্যায়ের দিকে হেঁটে যাচ্ছি। আল্লাহ যদি একটা লিমিটেশন, একটা হুদুদ, একটা সীমা দিয়ে দিতেন, অধিকাংশ লোকের হাত অচল হয়ে যেত, পা গুলো অবশ হয়ে যেত, চোখগুলো অন্ধ হয়ে যেত, কানগুলা বধির হয়ে যেত, জবানগুলা সব বন্ধ হয়ে যেত, বোবা হয়ে যেত। আল্লাহ পাক তা করেন নাই। বারবার দুনিয়ার জীবনে ডেকে ডেকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তো তিনি যিনি তোমার একটা দুইটা না, হাজার লক্ষ না, কোটি কোটি গুনাহ না, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত আপনার গুনাহগুলা যদি পৌঁছায় যায়, যে মালিকের কাছে তাওবা করলে ক্ষমা পাওয়া যায়, তিনি কে? কথাগুলোকে আমি বুঝাতে পারতেছি? আপনারা সবাই বুঝতেছেন? কে বুঝেন না একটু হাত তুলেন তো দেখি। একজন যে মাঝখান থেকে না বললেন, কোনটা না বুঝতেছেন না বুঝেন নাই? সবাই বুঝতেছেন? তাহলে চোখটা দিয়ে যে পরিমাণ অন্যায় করলে চোখের স্থায়িত্ব শেষ হয়ে যাবে, যদি এমন কোন একটা দরাবান্ধা নিয়ম আল্লাহ করে দিতেন, অধিকাংশ মানুষ আমরা চোখে দেখতাম না, ঠিক কিনা বলো? কানটাকে যদি লিমিটেশনে বেঁধে দিতেন, কান দিয়ে শুনতে পেতাম না। হাতকে যদি লিমিটেশনে বেঁধে দিতেন, হাত দিয়ে ধরতে পারতাম না। পাকে যদি লিমিটেশনে বেঁধে দিতেন, পা অকেজো হয়ে যেত, হাঁটতে পারতেন না। আমার আপনার অজস্র গুনাহগুলোকে মাফ করে দিয়ে যিনি আমাকে আপনাকে ডাকতেছেন, তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় বান্দাদেরকে ডাকেন আর বলেন, গোলাম এখন রাত হয়ে গেছে, দিনের বেলায় না বুঝে গুনাহ করে ফেলেছ, দিনের বেলায় না বুঝে অন্যায় করে ফেলেছ, এখন রাত হয়ে গেছে, মাফ চাও, ক্ষমা চাও। মাফ চাইলেই যিনি তোমাকে মাফ করে দিবেন, তিনি কে?
ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার আমার আল্লাহ পাক বান্দাদেরকে দিনের বেলায় ডাকেন আর বলেন, গোলাম আয় আমার কাছে ক্ষমা চা। এখন তো দিন হয়ে গেছে, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে গহীন অন্ধকারে যে কোনো অন্যায় করে ফেলেছিলি, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ পাক তোকে দেখেছি। আল্লাহর কাছে যদি আপনি মাফ চান, যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কে? এই জন্য মাহফিল থেকে ছোট্ট একটা আমল সবাইকে দিতে চাই। আপনারা কি নিয়ে যেতে চান? সে আমলটি হচ্ছে ইস্তিগফার। বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তিগফার যে বেশি বেশি পড়বে, বালা মুসিবতের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, প্রতিকূলতার মধ্যে আছেন, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, বিপদের রাস্তাগুলা খুলে যিনি আপনাকে আমাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আমরা ছিলাম জাহান্নামের দ্বার প্রান্তে, সেই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে নবীজি এসে টেনে টেনে আমাদেরকে জান্নাতের দিকে এনেছেন। উম্মত বলে আদর করে মায়া করে নবী আমাদেরকে ডেকেছেন। জীবনে কোনো দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দেখেন নাই, কিন্তু আমার আপনার জন্য নবীজি বারবার আল্লাহর কাছে কেঁদেছেন, বারবার ফরিয়াদ করেছেন। আম্মা জান বলেন এত পরিমাণ নবীজি কাঁদতেন, মাঝে মাঝে নবীজির কান্নার কারণে আমার ঘুমগুলা ভেঙে যেত। আমার ঘুমটা যখন ভেঙে যেত, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। আমি জবানের সামনে নিয়ে শুনতাম আল্লাহর হাবিব কাঁদতেছে আর বলতেছে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত আমার উম্মত। নবীজি বারবার আমার উম্মত বলে কেঁদেছে। জীবনে কোনদিন নবী উম্মতদেরকে দেখেন নাই, উম্মতরা নবীকে দেখে নাই, কিন্তু উম্মতি উম্মতি বলে নবী জীবদ্দশায় কেঁদেছেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতে কারীমা নবী তেলাওয়াত করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন। নবীজি তেলাওয়াত শেষ হলো, আর নবী ফারফা ইয়াদা, আল্লাহ পাকের কাছে দুইটা হাত নবী তুলে দিলেন। আয়াতটা তেলাওয়াত করলেন, দুইটা হাত তুলে দিলেন। আল্লাহ, আপনি যদি শাস্তি দেন, আপনার বান্দাকে আপনি শাস্তি দিতে পারবেন, আর যদি আপনি মাফ করে দেন, আপনি তো আজিজ, আপনি পরাক্রমশালী, হাকিম, আপনি প্রজ্ঞাময়। এই আয়াত তেলাওয়াত করে নবী দুইটা হাত তুলে দিলেন।
আর বলা শুরু করলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। বারবার নবী যখন দোয়া করছে, আল্লাহ পাক তৎক্ষণাৎ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো কেন আমার বন্ধু কাঁদে। আল্লাহ কিন্তু ঠিকই জানেন নবীজি কেন কাঁদতেছে, শুধু একটু নবীর কাছে জানতে চাইলেন। জিবরিল আলাইহিস সালাম চলে এসে প্রশ্ন করলেন, নবী আপনার কান্না করার কারণ কি? নবীজি উম্মতের কথা বললেন। উম্মতের কথা যখন নবীজি বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিলকে একটা কথা দিয়ে পাঠিয়ে দিলেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুক। নবীজি আপনি শুনেন, ওয়ালা নাসুক, নবী আপনি শুনে রাখেন, অবশ্যই উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করব, কশ্চিন কালেও কখনো আপনাকে ভুলে যাব না। আপনার মন যিনি ঠান্ডা করে দিবেন তিনি কে? ও মুসলমান, খেয়াল করে শুনেন, মনের দিলের কানটাকে লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী শুনেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুক। নবী কোশ্চিন কালেও আপনাকে আমি গোসায় রাখবো না, আপনাকে আমি সন্তুষ্ট রাখবো, আপনার বিষয়টা ভুলে যাব না, আপনার উম্মতের কথা ভুলে যাব না, আপনাকে মনে রাখবো, উম্মত গুলাকে মনে রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট ততক্ষণ হবেন না। হাদিস শরীফ খুলে দেখেন, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ততক্ষণ পর্যন্ত নবীজি সন্তুষ্ট হবেন না যতক্ষণ না একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত নবীজি সন্তুষ্ট হবেন। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারতেছি না, আল্লাহই ভালো জানেন। পিছনে মেহেরবানি করে ভলান্টিয়ার যারা আছেন, পিছনে একটা আওয়াজ হবে না। আবার মাহফিলে এগুলো একেবারে আলহামদুলিল্লাহ আমি বরদাস্ত করি না, এটা পছন্দ করি না এগুলো। এই যে এখন এই বইলা আরো হুজুরে, এটা তো তোমরা দেখবা, এটা যেটা আমার কানে আসে যে আওয়াজটা, কোরআনের মাহফিলে যারা বসবেন আলহামদুলিল্লাহ একেবারে মনোযোগ নিয়ে বসবেন। বাস, লিল্লাহে তাকবীর, আওয়াজ করে বলি লিল্লাহে তাকবীর। মাঝখানের লোকগুলার কি হলো? মাঝখানের লোকগুলার তো কোনো আওয়াজ নাই। জোরে হিম্মত নিয়ে লিল্লাহে তাকবীর। হায় রে, আমার দিকে তাকাই আছে যে হুজুর যাই কোন, এরপরেও হুজুর আজকে কিছু বলবেন না। জোরে একটু আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই মাসে রবিউল আউয়ালে আল্লাহ পাক আমাদের যাদেরকে বসার তৌফিক দিলেন, নবীজির উম্মত হতে পারলাম কিনা এটা একটু চিন্তা করার সময় এখন আসে। দেখেন, এত পরে আজকের এই মাহফিলে আমরা বসছি শুধুমাত্র আল্লাহর মহব্বতে, নবীজির ভালোবাসায় আমরা এখানে বসছি, ঠিক কিনা বলেন? যদি এই ভালোবাসা সত্যি হয়ে যায়, মন থেকে মহব্বত যদি আপনি আমি লালন করি, এই মহব্বতটা দামি হয়ে যাবে। এই মহব্বত যদি নিজেদের দিলের মধ্যে, মনের ভিতরে আমরা লালন করি, এই মহব্বতটা বড় দামি হয়ে যাবে। এই মহব্বতের কারণে নবীজি আমাদেরকে চিনবেন, শাফাত করবেন,
যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? পাঁচজন রে নবীজি খুঁজে খুঁজে শাফাত করবেন। একটু আঙ্গুল নাড়ায় কোন কয়জন? ওরে আল্লাহ, আঙ্গুলগুলো নাড়াতে চায় না। আজীব শ্রোতা, লিল্লাহি তাকবীর। একটু আঙ্গুলগুলো নাড়া দেন। এই যে বেলান দিয়ে বসছে হুজুর, যা ওয়াজি করেন আঙ্গুল নাড়বান নয় আজকে। আঙ্গুল কি পকেটে রেখে আসছেন নাকি, না বাড়িতে? সব আঙ্গুলগুলো একটু নাড়া দিয়ে দেখান। হ্যাঁ, এবার যারে উদ্দেশ্য করে কইছে ঠিকই বুঝছে যে হুজুর নাড়া দিব না, হুজুর খালি উঠে রাখেন। আরে ঘুমে ধরলে তো আলোচনা বুঝবেন না একটু পরে, এজন্য সবাই একটু নাড়া দেন। দিছেন? মাশাআল্লাহ। এবার নামান। নবীজি এই যে এবার যারে উদ্দেশ্য করে কইছি সেও হাসতেছে, আর সাথে অনেকেই হাসতেছে। দেখছো হুজুরি ঠিকই কিন্তু আমার বিষয়টা দেখছে। তাহলে এবার বলেন কয়জনের নবী খুঁজে খুঁজে শাফাত করবে? আল্লাহু আকবার। কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? পাঁচজনকে নবীজি খুঁজে খুঁজে শাফাত করবে। এক নম্বরে যাকে নবীজি খুঁজবে আর শাফাত করবে, এক নম্বরে আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। যেই লোকটা মন থেকে কালেমা পড়ল, কালেমার উপরে টিকে থাকার চেষ্টা করল, আগুনের ভিতরে ফেলে দিবে, আগুন দিয়া জ্বালায় ফেলবে, পোড়ায় ফেলবে, মারবে, কাটবে, কালেমার পরীক্ষা দিবে। কিন্তু এক চুল যদি কালেমার পরীক্ষা থেকে নড়চড় না হয়, ওই গোলামকে নবীজি উম্মতকে খুঁজে বের করবে। আল্লাহর ওই গোলাম, নবীজির ওই উম্মত সেদিন নবীজির শাফাত পাবে। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন বলেন এই এক নাম্বারটা থেকে আমরা আসি? আরে মুসলমান, এটা তো কয় না এক নাম্বারটা থেকে আসি? সবাই আসি? এখন যদি ধরে যে কালেমার উপরে থাকলে কিন্তু এখন ছুরি দিয়ে পোঁছ দেব, এরকম জুলুম যদি শুরু হয় যে কালেমার উপরে থাকলেই এখন জেলে ভরবো, কালেমার উপরে থাকলেই তোমাকে এখন জীবন দেওয়া লাগবে, কালেমার উপরে যত পরীক্ষা আসবে পরীক্ষার সময় জীবন চলে গেলেও কালেমার পথ ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? হযরত আবু বকরের নাম সবাই আমরা শুনি। এই কাবা চত্বর, যেই কাবা চত্বরে আমরা তাওয়াফ করি, সেই কাবা চত্বরে উতবা বিন আবি মুঈত আল্লাহর নবীর কণ্ঠনালী ধরে উপরের দিকে উঠে ফেললেন। নবীজির এই কণ্ঠনালী ধরে উঠে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমটা বন্ধ হয়ে যাচ্ছে। আবু বকর দৌড়ে এসে হামলে পড়লেন। আবু বকর সেদিন সবচেয়ে বড় বীরের পরিচয় দিলেন। লোকেরা একদিন প্রশ্ন করলো হযরত আলীকে, কে সবচেয়ে বড় বীর? হযরত আলী বলেন সবচেয়ে বড় বীর হলো আবু বকর। বলা হলো কেন? হযরত আলী বলেন আমি 11 বছরের যুবক, আমি সেদিন রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম। উতবা বিন আবি মুঈত কণ্ঠনালী চেপে ধরেছে। আল্লাহর হাবিবের প্রচন্ড রকম কষ্ট হচ্ছে, গলা চেপে ধরেছে, শ্বাস ফেলতে পারে না। কেউ সেদিন নবীজির পাশে ছিল না। সেদিন আবু বকর আল্লাহর নবীর মহব্বতে চলে এসেছে। উতবা বিন মুঈতের কাছ থেকে নবীকে উদ্ধার করেছে। উতবা বিন মুঈত আবু বকরের চেহারার মধ্যে আঘাত করেছে, দুইটা চোখের উপরে সজোরে আঘাত করেছে। আবু বকর রক্তাক্ত হয়ে গেছে। ঘরে যাওয়ার পরে বারবার আবু বকর বলতেছে আমার নবী কেমন আছে? আবু বকরের মা বলতেছে তুমি তোমার নিজের খবর নাও, মুহাম্মদের সাথে তুমি আর যেও না।
সেই সময় আবু বকর বারবার নবীজির খবর জানতে চায়, শরীরটা নিয়ে উঠতে পারে না, এত পরিমাণ কাফেররা মেরেছে। সেই সময়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসলেন, আবু বকরের দিকে তাকালেন। আল্লাহর নবী খবর পাঠিয়েছে আবু বকরকে দেখার জন্য। কেমন আছে আবু বকর? ফাতেমা এসে কেঁদে ফেললেন আবু বকরের অবস্থা দেখে। আর আবু বকর এক কথা বারবার বলছে, আমার নবী কেমন আছেন, আমার নবী কেমন আছেন। ফাতেমা চতুর্দিকে বারবার তাকাচ্ছে, কাফেররা না জানি শুনে ফেলে। বললেন, আব্বাজি ভালো আছে। আবু বকর আর দেরি করে নাই, অসুস্থ শরীরটা নিয়ে দৌড় মেরেছে রাসূলকে গিয়ে দেখবে। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর রে, তোমার পছন্দ কি, কি তোমার ভালো লাগে? আবু বকর এক কথায় জবাব দিয়ে দিয়েছে, নবী আমার পছন্দ লাগে শুধু আপনার চেহারার দিকে তাকায় থাকতে। যতই তাকায় থাকি আমার ক্ষুধা নিবারণ হয় না। বলেন আল্লাহু আকবার। উহিব্বু আন আনজুর, নবী আমার মনে চায় শুধু আপনারে চায় চায় দেখি, এটাই আমার পছন্দ। সুবহানাল্লাহ। কেমন কবুল হয়েছে দেখেন। হিজরতের সেই সময় সবাই চলে যায়, আবু বকর যায় না। আল্লাহর নবী প্রশ্ন করেন, আবু বকর যাও না কেন? আবু বকর বলেন, সুহবা ইয়া রাসূলুল্লাহ, সোহবত পেতে বড় মনে চায়। আপনার সঙ্গে যদি আমি যেতে পারতাম আমি ধন্য মনে করতাম। আবু বকর রাসূলের সাথে যেতে চায়। আল্লাহর নবীও সায় দিলেন, আবু বকর আল্লাহ অর্ডার না করলে যাওয়া যাবে না। আল্লাহ পাক যখন চূড়ান্ত অর্ডার করলেন, এবার আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর নবী গারে সূরে আরোহণ করলেন। ওই পাহাড়ে আরোহণ করে আবু বকর প্রথমেই গুহার ভিতরে যেতে চান। বলেন, দানি আদখুল, নবী আমাকে আগে আপনি দেন, পরে আপনি যাবেন। আবু বকর আগে চায় কেন? যদি ক্ষতিকর কোনো কিছু থাকে, আমি আবু বকরের ক্ষতি হোক, আল্লাহর নবীর কোনো ক্ষতি না হোক। এবার আবু বকর গিয়ে ভিতরটা দেখে নবীজিকে প্রবেশ করালেন। নিজের উরুটা আল্লাহর নবীর জন্য বিছায়া দিলেন, নবী বিশ্রাম নিলেন। পুরাটা সফরের লম্বা সময় ধরে আবু বকর বিশ্ব নবীর দিকে তাকায় ছিলেন। বলেন আল্লাহু আকবার। মদিনায় একটা জায়গা আছে মসজিদে কুবার পাশে, আমি আগে এটা সন্ধান জানতাম না। এই 2 বছর ধরে জায়গাটা আমি চিনি, এর আগে এই জায়গাটা আমি চিনতাম না। বিরে ইদ নামক একটা কূপ আছে। নবী প্রথম গিয়ে যেই কূপটার সামনে থেমেছিলেন, ঠিক যেখান থেকে ইহুদিরা পর্যন্ত বলতো কবে জানি মুহাম্মদ আসবে। জোরে কোন আল্লাহু আকবার। বলতে বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঠিকই চলে আসলেন। একটা কূপ থেকে পানি ব্যবহার করলেন। পাশে একটা জায়গা আছে ইস্তেরাহা নামক জায়গা। আল্লাহর হাবিবের ক্লান্ত শরীর, আবু বকর নিজের উরু বিছিয়ে দিলেন আল্লাহর নবীকে বিশ্রাম নেওয়ার জন্য। আবু বকরের রানের মধ্যে মাথা রেখে বিশ্ব নবী ঘুমালেন। আল্লাহর নবী সেখানে নামাজ আদায় করলেন। এই সময় আবু বকর শুধু রাসূলুল্লাহর দিকে চেয়েছিল, নবী আমার পছন্দ আপনার দিকে তাকায় থাকি। সারাক্ষণ আল্লাহর নবীর দিকে চেয়েছিল। আল্লাহর নবীর দিকে চেয়ে চেয়ে আবু বকরের স্বপ্ন পুরা করেছে। বলেন আল্লাহু আকবার। নবীর এত ভালোবাসছে আবু বকর। তো আল্লাহর নবী শাফাত করবে প্রথম ওই ব্যক্তিকে যে কালেমা পড়ছে, মন থেকে কালেমার জন্য জীবন দিবে, কিন্তু কালেমার পথ ছাড়বে না। ঠিক কিনা বলেন? এরপরে 2 নম্বরে আমার ভাইরা, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে দরুদ পড়বে। যে আল্লাহর নবীর নামে অধিক পরিমাণে যদি আপনি দরুদ পড়তে পারেন, দরুদ পড়েন,
নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নামে অধিক পরিমাণ যে দরুদ পড়বে, আকসারুহুম আলাইহি সালাম দানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আযানের দোয়া যে পড়বে, নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। নবী যদি অবশ্যই আপনাকে শাফাত করে, অবশ্যই যিনি আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো? আল্লাহ ভালো জানে বাবাজিরা, মনোযোগ আছে? মাশাআল্লাহ। কয় নাম্বার? 3 নাম্বার। যাদেরকে খুঁজে খুঁজে নবীজি শাফাত করবে, একটু মনোযোগ দিয়ে আজকে শুনেন। আবার কবে আসি? আমি ঢাকার মানুষ, এত দূরে সফর করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়, আমি এত দূরে আসতেও পারে। তো এবার এই শেষ সময়টা চিন্তা করেছি, এই সময়টা উত্তরবঙ্গে আমার খুব ভালো লাগে। উত্তরবঙ্গে আসলে আমার মন ভরে যায়। নওগাঁর মানুষের শুধু আমের জন্য আমি ভালোবাসি না, দ্বীনের জন্য ভালোবাসি। তো দ্বীনের জন্য এই মহাব্বতটা যদি একটু টিকে থাকে, আল্লাহর জান্নাতে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছে? কত? 1 নাম্বার কি? এমন ওয়াজ আমি আবার করব না, শ্রোতা যতজনই হোক, যে ওয়াজ শুনবেন আর একদিন ভুলবেন, ওই ওয়াজ আমি করব না। ওয়াজ ওইটা করব যেটা শুনবেন, মনে রাখবেন। 1 নাম্বার কি? জোরে লিল্লাহে তাকবীর। হ্যাঁ, 1 নাম্বারটা কি? কালেমা। কেমন কালেমা? বন্দুক ধরছে কালেমা নাই, এরকম? বন্দুক ধরছে কালেমা নাই, এরকম? সাহাবীকে রাসূল চিঠি লিখায় পাঠাইছে, যাও এই চিঠিটা অমুকের কাছে দিয়ে গিয়ে দাও। সাহাবী নিশ্চিত জানতো এই চিঠিটা নিয়ে গেলে কাফের আমার গর্দান উড়ায় দেবে। কিন্তু একটা বারের জন্য সাহাবী শঙ্কিত হয় নাই। চিঠিটা নিয়ে মাত্র দিয়েছে, কাফের যেই না দিনের দাওয়াত দেখেছে, তরবারিটা দিয়ে আঘাত করেছে, টপ টপ করে মাথার রক্তগুলা মাথার মধ্যে কোপ মেরেছে, জর্জর করে গাল বেয়ে বেয়ে রক্তগুলা পড়ছে। সাহাবী আরো আদর করে রক্তগুলাকে লাগাচ্ছে আর বলতেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক আল্লাহ, আমি বিজয়ী হয়ে গেলাম। রক্ত ঝরা দিন ইসলামের দাওয়াত দিতে এসেছি, কালেমার দাওয়াত দিতে এসেছি। তরবারি দিয়ে আঘাত করেছে, জর্জর করে রক্তগুলো ঝরছে। আমি যদি শহীদ হয়ে যাই, আমি দ্বীনের পথে বিজয়ী হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে ঈমান। 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার কি? এবার কয় নাম্বার? 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আযানের জবাব। আমাদের দেশে দেখবেন অন্য সময় কথা না হইলো, আযানটা হইলে মুরব্বী হোক জওয়ান হোক, আজকে এক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি জয়পুরহাটে, তো খুব মহাব্বত করছে তারা। যখনই দেখছে আমি মাগরিবের ওই দিক দিয়ে আযান চলছে, সবাই এসে হুজুর কেমন আছে, তা আমি তখন শুধু এইভাবে দেখাইছি যে একটু পরে কথা বলতেছি। আমি এই জিনিসটা আমাদের দেশে আজকে থেকে এস্টাবলিশ করতে চাই। এখানে যতজন আছে, আযান যখন চলবে আপনি মুয়াজ্জিনের সাথে সাথে বলবেন, আযানের পরে উত্তর দিবেন। এই উত্তর দেওয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আপনার জন্য আবশ্যক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময় আমরা কেউ কথা বলবো না। আমি সৌদি আরবের একজন বড় শায়েখকে একদিন দেখলাম, ঠিক মসজিদে নববীতে ঢুকবো, দেখি সালমান আউদা আমার পাশে বসা। আমি তো প্রথম দেখে হতবাক যে আল্লাহ, এত বড় আলেম, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন আলেমের একজন তিনি। ও আল্লাহ, এত বড় আলেম আমার পাশে বসছে।
আমি আজান চলতেছে, তার মধ্যেই হুশ তো আর ঠিক নেই। আমি জিজ্ঞাসা করতেছি, শেখুনা আনতা সালমান আউদা, আপনি কি সালমান আউদা? উনি কোনো কথা বলেন না, উনি এভাবে ইশারা দিচ্ছেন। ঠিক আজান শেষ, আজানের জবাব শেষ, এবার বলতেছে না, আনা আব্দুল হাকির ও ফকির সালমান আউদা, আমি সামান্য তুচ্ছ আল্লাহর গোলাম সালমান আউদা। বলেন আল্লাহু আকবার। তো আমরা আজানের এই সময়টাকে একটু কাজে লাগাবো। কাজে লাগাইলে ফায়দা কি? নবীজি আপনাকে খুঁজে খুঁজে বের করবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়টা জানি গেছে বাবাজিরা? মাশাআল্লাহ, এই তো সুন্দর মনোযোগ, একেবারে 100% মনোযোগ। এবার কয় নাম্বার জানি? ওহ মাশাআল্লাহ, মনোযোগ এরকম থাকলে ওয়াজ করতে ভালো লাগবে। ওয়াজ আর যদি 20-25 মিনিট 30 মিনিট করি, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয়টা বলুন তো? এই লোককে আমার বন্ধু না শত্রু? কমিটি মানে নিচে হুজুর ঠিক আছে 12টা পর্যন্তই করেন, উনি কয় না হুজুর 1টা পর্যন্ত। তাহলে আমার বন্ধু হইল না শত্রু হইল? তা আমরা বেশি ওয়াজ আজকে করবো, অল্প স্বল্প ওয়াজ করবো, বাড়িতে কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন কয় নাম্বার গেছে? 3। এবার কয় নাম্বারে যাব? 4। 4 নাম্বারে আমার ভাইয়েরা যতজন বসলেন, মদিনায় যাওয়ার জন্য স্বপ্ন মনে লালন করবেন। ছোটবেলাতে খুব আল্লাহকে বলতাম, আল্লাহ মক্কা মদিনা না দেখায়া ডাক দিও না। যখন আজহার থেকে পড়ে আসলাম 2015 সনে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিলেন। এরপরে অনেকবার আল্লাহ সুযোগ দিলেন। যতবার আমার নবী রওদার কাছে গিয়েছি, একটা আয়াত দেখে আমার চোখ থমকে গিয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহর নবীর কথার উপরে কথা বড় করো না। আল্লাহর নবী যেখানে শুয়ে আছে ওইখানে জোরে জোরে কথা বলো না। আল্লাহর নবীর হাদিসের উপরে আগ বাড়ায়া কথা বলো না। আল্লাহর নবীর সুন্নতের বাহিরে চলবা না। আল্লাহর নবীর উম্মতেরা শোনেন, যতজন এখানে বসা আছেন, আল্লাহর হাবিব বলেন যার মনটা চাবে, আল্লাহ যদি মদিনায় মৃত্যুবরণ করতে পারতাম, প্রতিনিয়ত আল্লাহর কাছে চায় আর বলে মদিনায় যদি মারা যেতে পারতাম। আল্লাহ যদি আপনার নসিবে লিখে দেন মদিনায় যদি মৃত্যু হয়ে যায়, এমন নবী প্রেমিক যার দুয়ার মধ্যে মদিনা 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 থাকে আর মদিনাতেই মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আনা শাহিদুন লাহু, আমি তার পক্ষে দাঁড়ায় আল্লাহর কাছে সাক্ষী দেব, বলবো আল্লাহ এটা আমার উম্মত। নবী যখন সাক্ষী দিবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ। এবার কয় নাম্বার? সবাই বলেন, জোর হলো না। 5 নম্বরে আমার ভাইরা মনটাকে নরম করে দিয়ে শোনেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। উম্মতের গুনাহগার যারা উম্মতের মধ্যে গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, শুধু গুনাহ না বড় বড় গুনাহ করে ফেলেছে, এমন উম্মতদেরকেও নবীজি শাফাত করবেন। শাফাতে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন কি গুনাহ চালায় যাবেন? কথা কয় না, চালায় যাবেন? এই মাঠে এক সময় গান বাজনা হইতো, কথা সত্য না মিথ্যা? শুনতো কারা? গাইতো কারা? বেড়া না বেডি? কথা কয় না, বেড়া না বেডি? আপনারা কি করতেন?
এ সত্য কথা বলছি, বান্দরের মতো মানুষ হয়ে নাচতে, ঠিক কিনা? এই যে কাজটা হয়েছে, এই কাজটাকে শরীয়তের পরিভাষায় বলে গান। তো গান আর তালাজ্জুজ বিল গিনা, গান থেকে মজা নিয়ে লাফালাফি নাচানাচি করা, এটা কিয়ামত আসার আগে বড় একটা আলামত। ভূমিকম্প আসা, ভূমিকম্প আসবে, তছনছ হয়ে যাবে, দুর্ভিক্ষ হবে, এটার আলামত হচ্ছে আর তালাজ্জুজ বিল গিনা। গান শুনবে তো শুনবেই, গানের উপরে নাচবে। এখন দেখবেন টিকটক এমন একটা বের হয়েছে যেটাতে গান গাওয়া লাগে না, আরেকজন গায় শুধু ঠোঁট মিলায় নাচে, আছে না? এই সব আলামত যখন শুরু হয়ে যাবে, মুসলমান কিয়ামত সন্নিকটে চলে আসবে। আজকের এই মাহফিল থেকে বলছি, সেই সময়টাতে যদি আত-তালাজ্জুজ বিল গিনা, গানের সময় মজা নিচ্ছেন, নাচানাচি করছেন, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, ওই অবস্থার উপর আল্লাহ উঠাবেন। আল্লাহ যদি আপনাকে মাফ না করেন, মাফ পাওয়ার কোন রকম সুযোগ নাই, ঠিক না বিঠি? আল্লাহ কেন মাফ করবে বলেন? ফেরেশতারা যখন বলতে থাকবে, এই যে লোকটা আসছে তারিকুস সালাত, একদিকে নামাজ পরিত্যাগকারী, অন্যদিকে এই লোকটা হচ্ছে তার অভ্যাস ছিল সাহিবু সিমাইল গিনা, শুধু শুধু সে গান শুনতো, গান শুনতো, ও তালাজ্জুজ বিহা, আর গান শুনে ওটার সাথে লাফালাফি করতো। আল্লাহ এর মাফ করে দেন। ফেরেশতারা যখন বলবে, তখন আল্লাহ মাফ করবে না, আল্লাহ শাস্তি দিবে, শাস্তির আওতায় আনা। ও মুসলমান, হিসাব করেন, আজকে সব ছেড়ে আমরা বসছি, আমাদের পরিচয় আমরা গোলাম কার? উম্মত কার? উম্মত কার? হুশ নিয়ে আসতে হবে, উম্মত কার? নবী। নবীজি কয়জনকে খুঁজে খুঁজে শাফাত করবে? ওহ মাশাআল্লাহ, একটা সবক দিলাম আপনাদের। এবার বাবাজি মোবাইলটা বন্ধ দেন। এই তো মোবাইলটা আজকে একটু বাদ দেন, এই মোবাইলই খাইছে আমগো সব। বাস থাক, মুরব্বী মানুষ বাচ্চা, আপনারা আর কোনো লোকমা দিয়েন না, যা করতে আমি কইছি, মোবাইল বন্ধ করে ফেলেছি। লিল্লাহি তাকবীর। এবার আসেন, ওই যে একজনে কইছে, হুজুর মোবাইল আইসা যুব সমাজকে ধ্বংস করছে। এটা আমার কথা না, মুরব্বীর কথা। এই কথা সত্য না মিথ্যা? সবাই আওয়াজ করে বলেন, সত্য না মিথ্যা? এবার আসেন, আপনাদেরকে একটা আশার বাণী শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জায়গা থেকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করবেন, শুনবেন সবাই? কথা কয় না, শুনবেন সবাই?